পুরুলিয়ায় বন্দি মুক্তি রিভিউ বোর্ড আর এই বোর্ডই ভেঙে দিল কলকাতা হাইকোর্ট। 1 মাসের মধ্যে নতুন বোর্ড গড়ে আবেদনকারীর মুক্তির আর্জি বিবেচনা করার নির্দেশ আদালতের। খুনের অভিযোগে 19 বছর জেলবন্দি পুরুলিয়ার নারায়ণ মাহাতো। সম্প্রতি তাঁর মুক্তির আবেদন খারিজ করে দেয় পুরুলিয়ার বন্দি মুক্তি রিভিউ বোর্ড। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান নারায়ণ মাহাতো। সেই মামলায় পুরুলিয়ার বন্দি মুক্তি রিভিউ বোর্ডটাই ভেঙে দিল হাইকোর্ট। গঠনগত ও পদ্ধতিগত ত্রুটির অভিযোগে এই বোর্ড ভেঙে দেয় আদালত। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ, 1 মাসের মধ্যে নতুন রিভিউ বোর্ড গড়তে হবে। সেই নতুন বোর্ড আবেদনকারীর মুক্তির আর্জি বিবেচনা করবে। আবেদনকারী নারায়ণ মাহাতোকেও নতুন বোর্ডের কাছে নতুন করে আবেদন জানানোর নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতির মন্তব্য, আইনি পদ্ধতি মেনে যে রিভিউ বোর্ড তৈরি হয়নি তা নিজেই বৈধ নয়। অবৈধ বোর্ডের সিদ্ধান্ত কখনো বৈধ হতে পারে না। তাই বৈধ পদ্ধতিতে বোর্ড তৈরি করে নতুনভাবে মুক্তির আবেদনের বিবেচনা করতে হবে। হাইকোর্ট বিচার করে দেখেছে যে পুরো বোর্ডটাই বেআইনিভাবে, যে সমস্ত লোকের থাকার কথা নয় তারা রয়েছে, যাদের থাকার কথা তারা নেই, যার ফলে এটাকে অবৈধ বলে ঘোষণা করেছে এবং অবৈধ বোর্ডের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সেটাও অবৈধ এবং সেটাকে বাতিল করে আবার নতুন করে বোর্ড গঠন করে তার যে আবেদনপত্র সেটাকে বিচার করতে বলেছে। নিউজ 18 বাংলা।